পোলাও করবো। চিড়ার জন্য চিড়া বের করে রাখলাম, আর এখানে হচ্ছে একটুখানি বাদাম আর একটুখানি এই যে কিশমিশ, কাজু দিব না যেহেতু কাজু খায় না। এই যে ওকে আলু কাটতে বললাম, একটু আলু কাটতেছে, আমি যে চিড়ার পোলাও করে রাখবো। পোলাও প্রথমে যে একটু তেল, সাদা তেল দিতে লাগবে, একটু ঘি তার সাথে, অল্প দিবি ঘি, একদম অল্প, একদম অল্প, কতগুলো দিলে হইলে। এখন এই যে এটা তেজপাতা দিয়ে এটা দিয়ে দিব, বাদামটা আর ঘিটা দিয়ে দেওয়া, ভাজা ভাজা করাকে ভাজা ভাজা কর। তেলটা বেশি হয়ে গেছে রে, না একটু সামান্য লবণ, হলুদ দিবি, চিনি দিতে লাগবে। অল্প লবণ, আর না আর না। এই যে এখন এটা দিয়ে দিব, মোটামুটি সব ইয়ে হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব। কাঁচা কাঁচা লঙ্কাটা তো আগেই দেওয়া উচিত ছিল। একদম ইজি প্রসেসে তোমাদের চিড়ার পোলাও করে দেখালাম। আর চিনি দে একটু, পোলাও যেভাবে করে সেইভাবেই। এরকম তো অনেক কিছুই দেওয়া যায়, ফুলকপি, তারপর অনেক কিছুই দেওয়া যায়, গাজর ঠাজর সবই দেওয়া যায়। আমি তো ইয়ে করলাম, অত বেশি কিছু দিলাম না, সাধারণভাবে করে রাখলাম আর কি। একটু চিনি দিয়ে দেওয়া, আরে এত না, আরও কমা, আরও কমা, হ্যাঁ বেশি হয়ে গেল। সাধারণ প্রসেসে একটা চিড়ার পোলাও করে তোমাদের দেখিয়ে দিলাম। ব্যাস রেডি আমার চিড়ার পোলাও, দেখো কি সুন্দর হয়েছে। ও বলে সব পারে, ও সব পারে কিন্তু কিছুই পারে না। চিড়ার পোলাও বলে ও বলে রান্নার লোক, চিড়ার পোলাও বললাম, ও বলে বলতে তুমি আসো দিদি। কাঁটা চচ্চড়ি আমি দেখাই দিলাম, এটাও আমি দেখাই দিলাম।